হ্যালো। হাই। হাই। কি তোমরা কেমন আছো সবাই? ভালো আছি। আমার ছোট্ট বন্ধুরাকে আমার না দেখলে না আমার একদম ভালো লাগে না। আমাদেরও ভালো লাগে না। তাড়াতাড়ি চলে এসো, শিগগির শিগগির যার যার জায়গায় বসে যাও। শুনে খুব খুশি হলাম তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। আচ্ছা, ঘুরতে যাওয়ারও প্ল্যান করছো, খুব ভালো কথা। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। নমস্কার, বরাক বিনোদনের কচিকাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্পটির নাম হলো হিংসুটে। একটি ভারী হিংসুটে মেয়ে ছিল। সেই হিংসুটে মেয়েটির নাম তো বলা যাবে না, কারণ সেই হিংসুটে মেয়েটির নামটি যদি তোমাদের মধ্যে কারোর থাকে বা যে কেউ গল্পটা শুনছো তাদের মধ্যে যদি এই মেয়েটির নামে কোনো লক্ষ্মী শান্ত ভালো মেয়ে থাকো তাহলে তো আমার উপরে নিশ্চয়ই রেগে যাবে, তাই তার নামটি বলা যাবে না। খুব ভারী হিংসুটে আর বেজায় ঝগড়াটে একটি মেয়ে ছিল। মেয়েটির বয়স বছর 7 হবে। কাউকে পছন্দ করতো না, সবার সাথে ঝগড়া হতো, সবার সাথে হিংসিমি করে বেড়াতো। তার একটি দিদি ছিল, দিদিটি খুব ভালো ছিল। তার থেকে বছর 1 বড় হবে, খুব বেশি বড় নয়। ভীষণ ভালো পড়াশোনায়, শান্ত লক্ষ্মী মতন। আর ঠিক তেমনি ছোট বোনটি উল্টো ছিল, না পড়াশোনা করতো না ভালো করে কারোর সাথে মিশতে পারতো, সবার সাথে ঝগড়া, সবার সাথে হিংসেমি একটা ভাব ছিল। একবার দিদি স্কুলে একটা প্রাইজ পেয়েছে, একটা ছবির বই গল্প পেয়েছে এবং সেটা নিয়ে বাড়িতে এসছে, খুব খুশি। কিন্তু হিংসুটির তো মাথা গরম, সে তো কিচ্ছু পেল না, মনটি ভীষণ ভারী। সেদিন সে রাত্রিবেলা কি করলো, দিদির বইটি দুমড়ে মুচড়ে মলা ছিঁড়ে কাদায় ফেলে একদম নষ্ট করে দিল। তার কয়েকদিন পরে মেয়ে দুটির মামা এলেন এবং সাথে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এলেন। এসেই দুজনকে ডাকলেন, কিরে তোরা কোথায়, শিগগির আয় বলে দুজনকে, দু বোনকে বসিয়ে 2 প্লেটে মিষ্টি খেতে দিলেন। কিন্তু হিংসুটি মেয়েটি দিদির প্লেটের দিকে তাকিয়েই বসে আছে। তারপরে তো ভ্যাঁ করে কেঁদে দিল। মামা তো ব্যতিব্রস্ত হয়ে পড়লেন। আরে আরে আরে, কি হলো, জিপায় কামড় টামড় পড়লো নাকি? দিদির এই রসের মিষ্টিটা আমার থেকে অনেক বড় বলে দিল। দিদি সঙ্গে সঙ্গে বোনের ছোট বোনকে ওর প্লেটের মিষ্টিটা দিয়ে দিল। কিন্তু তাতে হলো কি, মামা যেগুলো এনেছিল ছোট দুজনের জন্য এনেছিল, নিজেরটা তো বেচারি খেতেই পারলো না, তার উপর দিদির থেকে ও মিষ্টিটাও নিয়ে নিল আর প্লেটের যত মিষ্টি ছিল সব নষ্ট করে ফেলে দিল। এভাবেই দিদির সাথে হিংসেমি করলো। তারপর একদিন ও আলমারি খুলে দেখে আলমারির মধ্যে একটা মিষ্টি পুতুল শুয়ে আছে, পরার লাল জামা পরে আছে, গালগুলো খুব সুন্দর, কোকড়ানো চুল, পা হাতগুলো কিরম কচি কচি মিষ্টি চেহারার একটা পুতুল আলমারিতে রাখা আছে। অমনি সঙ্গে সঙ্গে, ওর তো হিংসে ভাব না, ও তো ভালো কিছু ভাবতেই পারে না, অমনি সঙ্গে সঙ্গে ও বললো, ও মামার থেকে দিদিটা পুতুলটা আদায় করে নিয়েছে আর এভাবে আমাকে না দেখানোর জন্য আলমারিতে লুকিয়ে রাখা হয়েছে। মানে রেগে একদম শেষ, চোখ ফেটে একদম গলা টলা ভরে জল বেরিয়ে আসছে। রাগে কন্ট্রোল করতে না পেরে ও কি করেছে, পুতুলটাকে বের করে দুমড়ে করে ফেলে দিল মাটিতে। তারপরে তো রাগ কমে না, একটা ডান্ডা নিয়ে, লাঠি নিয়ে পুতুলটাকে ঢাই করে মেরে ওর নাক মুখ চোখ মুচড়ে একদম জামাটা মাঝি একদম করে, তারপরে গিয়ে মাথাটা ঠান্ডা হয়েছে না, রাগ কমেছে একটু, আলমারিতে রেখে দরজা লাগিয়ে ও ওখান থেকে চলে গেল। তারপর বিকেলবেলা মামা এসছেন। মামা এসে ওকে ডেকে বললেন, কি রে এদিকে আয়, তুই দেখেছিস তোর জন্য আমি কি এনেছি? মা বল,
হিংসুটে বলে, কি 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 কই কি এনেছো, ধেই ধেই করে এনেছে, কি এনেছো মামা, দাও 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 বলে এরকম করে মামার সামনে। মা বলল, কেন, যা মাকে গিয়ে জিজ্ঞেস কর না, মা জানে তো, মাকে দিয়েছি তো। মানে মাকে গিয়ে জিজ্ঞেস করলো, মা মা মামা কি এনেছে, আমাকে দাও। বলে, মা বললেন না, আলমারিতে আছে। আমি একটু অসুবিধা, আলমারিতে আছে, না না কি এনেছো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। মা বলে, একটা মিষ্টি পুতুল এনেছি তোর মতো, যা গিয়ে দেখে। অমনি ওর বুকের মধ্যে ঠাস ঠাস করে একটা মানে একটা হলো। বলো, পুতুল, আচ্ছা ওর কি লাল জামা পরানো, ওর কি কোকড়ানো চুল? মা বলেন, হ্যাঁ তুই দেখেছিস নাকি? অমনি ওর একদম মন খারাপ হয়ে গেল, ফেল ফেল করে মার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর ভ্যাঁ করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপরেও যদি ওর হিংসেমি ভাব না কমে, তাহলে আর কি করে কমবে বলো? তাহলে কি শিখলে? গল্পটা তো এখানে শেষ হয়ে গেল। কিছু শিখলে? হিংসেমি করবে না, মাথা গরম করবে না, সব কিছু ঠান্ডা মাথায় দেখবে। বেচারি তো হিংসে করে নিজের পুতুলটাই নষ্ট করে দিল, তাই না? তার জন্য কারোর সাথে নো হিংসেমি, সবার সাথে ভালো ভালো ভাব, আর নিজেকে নিজে আনন্দে রাখা। তাহলে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আরেকদিন আরেকটা গল্প নিয়ে তোমাদের সাথে দেখা করব। আর তোমরা সবাই খুব ভালো থাকো, এনজয় করো, টাটা, বাই বাই বাই।